ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ক্লাসের টপিক হচ্ছে ডাবল এন্ডেড কিউ অর ডিকিউ। কাকে বলে ডিকিউ দেখে নিই প্রথমে আমরা। ডিকিউ অর ডাবল এন্ডেড কিউ ইজ আ টাইপ অফ কিউ ইন হুইচ ইনসারশন and removal or deletion of element can either be performed from the front end or the rear end। তার মানে ডিকিউ হলো এক ধরনের কিউ যেখানে ইনসারশন এবং ডিলিশন মানে কিউ এর মধ্যে ডেটা ইনসার্ট করা এবং ডেটা ডিলিট করা এই দুটি কাজ কিন্তু ফ্রন্টের দিক দিয়ে অথবা রেয়ারের দিক দিয়ে দুই দিকেই হতে পারে। তার মানে নর্মাল কিউতে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র ডেটা ইনসারশন যখন হয় সেটা হয় রেয়ারের দিক দিয়ে এবং ডেটা ডিলিশন যখন হয় সেটা ফ্রন্টের দিক দিয়ে। বাট ডিকিউ বা ডাবল এন্ডেড কিউয়ে কি হবে, ডেটা ইনসারশন এবং ডিলিশন সে দুটো ইনসারশন এবং ডিলিশন অপারেশন দুটো ফ্রন্ট থেকেও হতে পারে আবার রেয়ার থেকেও হতে পারে। তাই দুই দিক দিয়ে ইনসারশন এবং ডিলিশন হয়, তাই একে ডাবল এন্ডেড কিউ বলা হয়। আমরা জানি যে কিউ একটা ফিফো ডেটা স্ট্রাকচার। তার মানে কিউ এ সবার আগে যে এলিমেন্ট ইনসার্ট করা হবে সবার প্রথম সেই এলিমেন্টকে সেখান থেকে রিমুভ করা হবে। কিন্তু ডাবল এন্ডেড কিউ এ যেহেতু দুই দিক দিয়ে ফ্রন্ট এবং রেয়ার দুই দিক দিয়ে ডেটা ইনসার্শন এবং ডিলিশন করা যায়, তাই এখানে কিন্তু ফিফো রুলে এটা কাজ করে না। আমি ডাবল এন্ডেড কিউটাকে ডাবল লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করব। এটাকে অ্যাড দিয়েও ইমপ্লিমেন্ট করা যেতে পারে, তো আমি এটাকে লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করছি। আর আমি ইউজ করছি সি প্রোগ্রামিং। তোমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেই এই কাজ করতে পারবে। তোমাদের প্রয়োজন শুধুমাত্র লজিকটা, সেই লজিকটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে ডিকিউ কাজ করে। বুঝিয়ে যাওয়ার পর তোমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে। তো প্রথমে কোডিংটা দেখে নাও, সি কোডিং ডাবল এন্ডেড কিউ। তো আমরা প্রথমে হেডার ফাইলকে ডিফাইন করলাম, দেন আমরা দেখো প্রথমে নোডটাকে তৈরি করে নিয়েছি। যেহেতু আমরা জানি যে ডাবল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে একটা নোডের তিনটে অংশ, মধ্যখানে থাকে ডেটা, বাঁ দিকে থাকে আগের নোডের অ্যাড্রেস এবং ডান দিকের অংশটাতে থাকে পরের নোডের অ্যাড্রেস। তাহলে এখানে দুটো রেফারেন্স ভেরিয়েবল বা দুটো পয়েন্টার ভেরিয়েবল দরকার যারা অ্যাড্রেসকে স্টোর করবে এবং একটা নর্মাল ভেরিয়েবল দরকার যেটা ভ্যালুকে স্টোর করবে। তাই আমি দেখো এখানে যখন স্ট্রাকচারটা তৈরি করছি, নোড নামে স্ট্রাকচার তৈরি করছি, সেখানে ইন্ট ডেটা, তাহলে ডেটা স্টোর করার জন্য একটা পার্ট, স্ট্রাক্ট নোড অ্যাস্টেক্স প্রিভিয়াস। তো প্রিভিয়াস একটা স্ট্রাকচার টাইপ মানে নোড টাইপ পয়েন্টার, টাইপটা কি নোড টাইপ, স্ট্রাকচার টাইপ, প্রিভিয়াস একটা পয়েন্টার, নেক্সট একটা পয়েন্টার। প্রিভিয়াস আগের নোডের অ্যাড্রেসকে স্টোর করবে এবং নেক্সট পরের নোডের অ্যাড্রেসকে স্টোর করবে। এইভাবে এদের মধ্যে লিঙ্ক তৈরি হবে। আর কি করেছি আমি, ফ্রন্ট এবং রিয়ার দুটো গ্লোবাল ভেরিয়েবল নিয়েছি, দুটোই নোড টাইপ ভেরিয়েবল, স্ট্রাকচার ভেরিয়েবল ফ্রন্ট এবং রিয়ার, এটা গ্লোবাল। কাউন্ট একটা গ্লোবাল ভেরিয়েবল যা কতগুলো নোড বা কতগুলো এলিমেন্ট আছে সেটাকে কাউন্ট করবে। ইনসারশনের সময় কাউন্টের ভ্যালু বাড়বে, ডিলিশনের সময় কাউন্টের ভ্যালু কমবে এক এক করে। আমি ফাংশন প্রোটোটাইপগুলোকে ডিক্লেয়ার করেছি। ডিসপ্লে একটা ফাংশন আছে, ইনসার্ট অ্যাট ফ্রন্ট একটা ফাংশন আছে, ইনসার্ট অ্যাট রিয়ার একটা ফাংশন আছে, ডিলিট অ্যাট ফ্রন্ট একটা ফাংশন আছে, ডিলিট অ্যাট রিয়ার একটা ফাংশন আছে এবং ডিসপ্লে বলে একটা ফাংশন আছে। আমি আগেই বলেছি এই ফাংশন প্রোটোটাইপগুলোকে ডিক্লেয়ার করলাম এবং যদি লক্ষ্য করো ইনসার্ট অ্যাট রিয়ার এবং ইনসার্ট অ্যাট ফ্রন্ট দুটো কিন্তু একটা করে আর্গুমেন্ট আছে। তার মানে আমরা এই ভ্যালুগুলোকে সাপ্লাই করব যেখান থেকে কল করা হচ্ছে। তারপর দেখো মেন ফাংশন ইন্ট সিএইচ আর ইন্ট ডেটা দুটো লোকাল ভেরিয়েবল, সিএইচ এবং ডেটা দুটো লোকাল ভেরিয়েবল। এবার আমি ইউজারকে বললাম ওয়ান প্রেস করো ইনসার্ট অ্যাট রেয়ার করার জন্য, রেয়ার ইনসার্ট করার জন্য ওয়ান প্রেস করো, ফ্রন্ট ইনসার্ট করার জন্য টু প্রেস করো, ফ্রন্ট থেকে ডিলিট করার জন্য থ্রি প্রেস করো, রেয়ার থেকে ডিলিট করার জন্য ফোর প্রেস করো, ফাইভ প্রেস করো ডিসপ্লে করার জন্য, সিক্স প্রেস করো এক্সিট করার জন্য। তোমরা লক্ষ্য করলে দেখো এখানে আমি ইউজ করেছি while ওয়ান। এটা একটা ইনফিনিটি লুপ তৈরি করলো। এন্টার ইউর চয়েস, এন্টার ইউর চয়েস পার্সন সিএইচ দেওয়ার পর দেখো এখানে জাস্ট সুইচ করছি সিএইচ কে। তাহলে ইউজার 1 2 3 4 5 কিছু একটা প্রেস করছে বা 6 সেটা কিন্তু সিএইচ এর মধ্যে স্টোর হচ্ছে এবং আমরা সেটাকে সুইচ করে দিচ্ছি। যেটাই ইউজার প্রেস করুক 1 থেকে 6 এর মধ্যে, যেটাই প্রেস করবে পার্টিকুলার সেই কেসের মধ্যে সে হিট করবে গিয়ে। তাহলে যদি কেউ 1 প্রেস করে তাহলে সুইচের ভ্যালু 1, তাহলে 1 কেসকে হিট করবে এবং সঙ্গে সঙ্গে চাইবে এন্টার ভ্যালু ফর ইনসারশন। তো ভ্যালু ইনসারশনের জন্য ভ্যালু চাইবে, সেই ভ্যালুটাকে আমরা ডেটার মধ্যে স্টোর করে নিচ্ছি। দেখো স্টোর করার পর সেটাকে আমরা সাপ্লাই করে দিচ্ছি, ফাংশনটাকে কল করছি, ইনসার্ট অ্যাট ফ্রন্টকে কল করলাম এবং ডেটাটাকে সাপ্লাই করে দিলাম। একইভাবে ইনসার্ট অ্যাট রেয়ারের জন্য আমরা ডেটাটাকে চাইবো, সেই ডেটাটাকে আমরা ডেটা বলে ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নেবো এবং আমরা ফাংশনটাকে কল করছি ইনসার্ট অ্যাট রেয়ার, আবার আর্গুমেন্টটাকে সাপ্লাই করছি এখান থেকে। না হলে আমরা 3 নম্বর কেসে কি আছে, ডিলিট ফ্রম ফ্রন্ট। তাহলে আমরা ডেটা ইকুয়ালস টু ডিলিট অ্যাট ফ্রন্ট, আমরা ফাংশনটাকে কল করছি কিন্তু ডিলিট অ্যাট ফ্রন্ট ফাংশনটা যখন পৌঁছাবো সেখানে লাস্টে গিয়ে একটা ভ্যালুকে রিটার্ন করবে, সেই রিটার্ন ভ্যালুটাকে আমরা ডেটার মধ্যে স্টোর করে নেবো কিন্তু ফাংশন এখান থেকে কল হচ্ছে। এবং চেক করবো যে ডেটাটা রিটার্ন এসে সেটা কি -1, যদি -1 তাহলে লুপে ঢুকবে, যদি হয় -1 তাহলে লুপে ঢুকবে না, নাহলে লুপে ঢুকবে। তাহলে ডেটা নট ইকুয়ালস টু -1 আমি করেছি, নেগেটিভ ভ্যালুকে স্টোর করছি না তার জন্য করেছি। তো নট ইকুয়ালস টু -1 তো আমরা যদি হয় তাহলে এটাকে আমরা প্রিন্ট করে দেবো ডেটাটাকে।
4 নম্বরে দেখো একইভাবে ডিলিট ফ্রম রেয়ার, তো আমরা একইভাবে ফাংশনটাকে কল করছি, রিটার্ন টাইপটাকে নিয়ে নেবো ডেটার মধ্যে, চেক করবো ডেটা কি নট ইকুয়ালস টু -1, যদি নট ইকুয়ালস টু -1 হয় তাহলে ডেটাটাকে প্রিন্ট করে ব্রেক করবো, নাহলে ডিসপ্লে ফাংশন 5 প্রেস করে ডিসপ্লেকে কল করবো, 6 প্রেস করলে এক্সিট করে যাবো। দেখো আউটপুট কি আছে 1 2 3 4 দেখো এইভাবে প্রিন্ট হবে এবং এন্টার ইউর চয়েস ইউজারকে বলা হচ্ছে। আমি প্রথমে ইনসার্টেড ফ্রন্ট তোমার দেখাবো। ইনসার্টেড ফ্রন্ট মিন্স কি, এই যে ফ্রন্ট এইখানে ইনসার্ট হবে, তবে আমি তোমাদের এখানে ইন্ডিকেট করে দিচ্ছি কোথায় গিয়ে ইনসার্ট হতে যাচ্ছে। তাহলে তো প্রথমে আমরা নিউ নোডের জন্য স্পেস অ্যালোকেট করছি, যদি না হয় তাহলে আমরা ওভারফ্লো বলবো। তো আমি নিউ নোডের জন্য স্পেস অ্যালোকেট করলাম, এখানে ম্যালক দিয়ে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করছি। নিউ নোডের ডেটার মধ্যে এক্স যেটা ভ্যালু দিয়ে পাঠিয়েছি, ধরো আমি ধরে নিচ্ছি 200 ভ্যালু হিসেবে পাঠিয়েছি, এক্স এর ভ্যালু 200 পাঠানো হয়েছে ওখান থেকে, তো 200 চলে গেল নিউ নোডের ডেটার মধ্যে, দেখতে পাচ্ছ। আচ্ছা, নিউ নোডের প্রিভিয়াসের মধ্যে নিউ নোডের নেক্সটের মধ্যে নাল চলে যাবে, তো নিউ নোডের প্রিভিয়াস এবং নিউ নোডের নেক্সট দুটোতে নাল বসিয়ে দিলাম। চেক করছি ফ্রন্ট অথবা রেয়ার নাল কিনা, ফ্রন্ট অথবা রেয়ার যদি নাল হয় তাহলে কি হবে, ডিকিউটি এমটি, তাহলে ফ্রন্ট এবং রেয়ার দুটোকে আমরা চলে যাব নিউ নোডের অ্যাড্রেসে নিয়ে, সেটা এখানে করতাম, বাট আমার তো এখানে যেহেতু নাল নয় আমি নিচে আসছি। নিউ নোডের নেক্সটের মধ্যে ফ্রন্ট অ্যাড্রেস দিচ্ছি, নিউ নোডের নেক্সট এটা ফ্রন্ট কোথায় আছে AD1, তো AD1 এখানে বসালাম। ফ্রন্টের প্রিভিয়াসের মধ্যে নিউ নোডটাকে দিলাম, তো নিউ ফ্রন্টের প্রিভিয়াস মধ্যে 86, নিউ নোডের অ্যাড্রেসটা দিলাম এখানে 86, আর ফ্রন্ট ইকুয়ালস টু নিউ নোড, তো ফ্রন্ট কি করবে এবারে নিউ নোডকে পয়েন্ট করবে, তো ফ্রন্টের ভ্যালু ফ্রন্ট কোথায় চলে যাবে 86 এর নিচে, তো ফ্রন্ট 86 এর নিচে চলে গেল, তার মানে কি ফ্রন্ট 86 কে স্টোর করছে। এর মাধ্যমে আমরা দেখো সাকসেসফুলি এই নোডটাকে ইনসার্ট করে নিলাম ফ্রন্টে। এর আউটপুট আমরা লক্ষ্য করি, দেখো এখানে 1 প্রেস করা হয়েছে, 20 ইনসার্ট করা হয়েছে, দেখো ফ্রন্টে গিয়ে দেখো এটা ফ্রন্ট, এটা রিয়ার পজিশন, তো ফ্রন্টে গিয়ে 20 ইনসার্ট হয়েছে। নেক্সট ইনসার্টেড রেয়ার করার জন্য আমরা কি করবো, প্রথমে নিউ নোডকে তৈরি করা করবো। তাহলে আগের বার আমরা ফ্রন্টে ইনসার্ট করছিলাম, ফ্রন্ট ভেরিয়েবলকে নিয়ে কাজ করছিলাম, এবার আমরা রেয়ারকে ইনসার্ট করবো, এখানে ইনসার্ট করবো, তো রেয়ারকে নিয়ে আমরা কাজ করবো। তাহলে নিউ নোডের ডেটার মধ্যে আমরা এক্স কে বসালাম, ধরলাম এক্স কে 100 পাঠানো হয়েছে, তো নিউ নোডের ডেটাতে 100 বসে গেল। এবারে কি করছি, নিউ নোডের প্রিভিয়াস এবং নিউ নোডের নেক্সট দুটোকে নাল করে দিচ্ছি, দেখো আমি দুটোকে নাল করে দিলাম এই মুহূর্তে। এবার চেক করছি ফ্রন্ট অথবা রিয়ার নাল কিনা, আমার ক্ষেত্রে নয়, যদি হতো তাহলে ফ্রন্ট এবং রিয়ার দুটোই হোল্ড করতো 86 কে, কিন্তু আমার নয়, তো আমি এলস পার্টে চলে আসবো। রেয়ারের নেক্সট ইকুয়ালস টু নিউ নোড, রেয়ারের নেক্সট কোনটা, রেয়ার লাস্টে, তার নেক্সট এটা হবে 86 নিউ নোডের প্রিভিয়াসের মধ্যে রেয়ার, নিউ নোড তার প্রিভিয়াস এর মধ্যে রেয়ার চলে গেল, রেয়ার 85 ছিল, তো 85 এখানে বসে গেল। আর রেয়ার ইকুয়ালস টু নিউ নোড, রেয়ার এবারে নিউ নোডকে দেখো এখানে পয়েন্ট করছে, তাই এইভাবে আমরা ইনসার্শন করতে পারলাম এন্ডে গিয়ে। দেখো আউটপুটটা লক্ষ্য করো, 2 প্রেস করা হয়েছে 15, তাহলে আমরা জানি যে এই ডান দিকটা হলো রেয়ারের দিক, বাঁ দিকটা হলো ফ্রন্টের দিক। 15 কে ইনসার্ট করা হচ্ছে, কোথায় ইনসার্ট করা হচ্ছে 15 কে, কোথায় রেয়ারে, তাহলে রেয়ারে দেখো 15 ইনসার্ট হয়ে গেছে। ডিলিশন এট ফ্রন্ট, কি করতে হবে আমাদেরকে, মেন কাজ ডিলিট করতে হবে ডিকিউ থেকে ফ্রন্টের নোডটিকে, এলিমেন্টটিকে, তাহলে এটাকে ডিলিট করতে হবে। কি করবো আমরা, ফ্রন্টের নেক্সট নিয়ে চলে যাবো, ফ্রন্ট কোথায় আছে AD1, তার নেক্সট কে আছে AD2, ফ্রন্টকে AD2 তে নিয়ে চলে যাবো, এবং ফ্রন্ট যেখানে পৌঁছাবে তার প্রিভিয়াসকে নাল করে দিলেই এটা ডিসকানেক্ট হয়ে যাবে। এটা আমাদের কাজ, এটা করবো, তাই চেক করছি আমরা। প্রথমে আমরা ইন্ট এক্স বলে একটা লোকাল ভেরিয়েবল নিলাম, স্ট্রাক নোড অ্যাস্ট্রিক্স টেম্প, তাহলে নোড টাইপ টেম্প একটা পয়েন্টার ভেরিয়েবল। চেক করছি ফ্রন্ট কি নাল অথবা রেয়ার কি নাল, ফ্রন্ট অথবা রেয়ার যদি নাল হয় তাহলে লিস্ট ইজ এমটি হয়ে যাবে, রিটার্ন 1 করে দেবো, না হলে আমরা এলস পার্টে আসবো, আমাদের নো, তাই নেক্সট পার্টে আসছি। টেম্পের মধ্যে ফ্রন্ট করে নিলাম, তা টেম্পের মধ্যে AD1 চলে গেল, এক্স ইকুয়ালস টু টেম্পের ডেটা, তা এক্স ইকুয়ালস টু টেম্পের ডেটা, টেম্প কোথায় আছে AD1, এর ডেটাটা কি আছে 10 আছে দেখতে পাচ্ছি, তাহলে দেখো এক্স এর মধ্যে 10 চলে গেল। চেক করছি ফ্রন্ট ইকুয়ালস টু রেয়ার, ফ্রন্ট আর রেয়ার দুটো কি ইকুয়াল, না, ফ্রন্ট হচ্ছে 86 আর রেয়ার হচ্ছে 85, দুটো ইকুয়াল নয়। যদি ইকুয়াল হতো তাহলে ফ্রন্ট এবং রেয়ার দুটোকে আমরা কি করতাম, নাল করে দিতাম, কিন্তু আমাদের নয়, তাহলে আমরা নো কন্ডিশন এলস পার্টে ঢুকবো। ফ্রন্ট ইকুয়ালস টু ফ্রন্টের নেক্সট, ফ্রন্ট এক ঘর পাশে জাস্ট চলে গেল, ফ্রন্ট ইকুয়ালস টু ফ্রন্টের নেক্সট, ফ্রন্ট AD1 ছিল, নেক্সট AD2, তো ফ্রন্ট এখন AD2 কে পয়েন্ট করছে। ফ্রন্টের প্রিভিয়াস ইকুয়ালস টু নাল, তো ফ্রন্টের প্রিভিয়াস, ফ্রন্ট কোথায় আছে AD2 এ, তার প্রিভিয়াস নাল হয়ে গেল, তাহলে এটা ডিসকানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবারে করবো আমরা, যেহেতু আমাদের একটা ভ্যালু কমে গেল, একটা এলিমেন্ট ডিলিট হয়ে গেল, তাহলে আমরা কাউন্টের ভ্যালু 1 কমিয়ে দিলাম, কারণ কাউন্ট কি করছে, টোটাল কটা এলিমেন্ট আছে কাউন্ট করছে, তো 1 ঘর কমে গেল। ফ্রি করে দিলাম টেম্পকে, টেম্প কাকে ধরে গেছিল AD1 কে, ফ্রি করে দিলাম AD1 কে, আমরা এই মেমোরিটাকে ফ্রি করে দিলাম এবং রিটার্ন করলাম এক্সকে রিটার্ন করা মানে যেটা ডিলিট হচ্ছে সেই ভ্যালুটা রিটার্ন হলো। তো দেখো এখান থেকে আমরা ডিলিট করছি, তো ডিলিট হওয়ার পর আমাদের দেখো ফ্রন্ট ঠিক আছে 35 ডিলিট হয়ে গেল, এটা রিটার্ন করেছিল ওখান থেকে।
তো 35 ইজ ডিলিটেড। দেখতে পাচ্ছ এখানে 35 নেই। ডিলিট অ্যাট রেয়ার, তো রেয়ার মিন্স এখানে আমরা এখান থেকে ডিলিট করবো আমরা, সিম্পল। তাহলে চেক করছি প্রথমে লিস্টে এমটি কিনা, রেয়ার অথবা ফ্রন্ট দুটো এমটি কিনা। আগের মতো আমি টেম্প বলে একটা নোড টাইপ ভেরিয়েবল নিয়েছি, স্ট্রাকচার ভেরিয়েবল, আর এক্স কে নিয়েছি। লিস্ট এমটি রিটার্ন 1, না হলে আমরা এলস পার্টে আসবো টেম্প ইকুয়ালস টু রেয়ার, টেম্প ইকুয়ালস টু রেয়ার। তো টেম্প ইকুয়ালস টু কি হবে, রেয়ার মানে 85 চলে গেল। চেক করছি ইফ ফ্রন্ট ইকুয়ালস টু রেয়ার, ফ্রন্ট রেয়ার ইকুয়াল, না আমার ফ্রন্ট 82 রেয়ার 85 ইকুয়াল নয়, তাহলে আমার নো হচ্ছে। যদি হতো ফ্রন্ট আর রেয়ার ইকুয়াল, তাহলে আমরা কি করতাম, ফ্রন্ট ইকুয়ালস টু নাল করে দিতাম, রেয়ার ইকুয়ালস টু নাল করে দিতাম। আমি এলস পার্টে ঢুকছি, নি কি হচ্ছে আমরা রেয়ারের প্রিভিয়াস, দেখো এবার প্রিভিয়াস নি কাজ, যেহেতু একটা কমবে ডান দিকে এটা মুছে যাবে, তো রেয়ারের রেয়ার করছিল 85, প্রিভিয়াস কত 84, তাহলে 84 চলে গেল রেয়ার, রেয়ার 84 তে চলে গেল। তাই রেয়ার এখন কাকে পয়েন্ট করছে, 84 কে পয়েন্ট করছে। রেয়ারের নেক্সট নাল হয়ে গেল, রেয়ার 84 আছে, তাহলে এখন এটা নাল হয়ে গেল, দেখতে পাচ্ছ। তাহলে এটা ডিসকানেক্ট হয়ে গেছে। এবার তাহলে এক্স এর মধ্যে আমরা কি নিলাম, টেম্পে ডেটা, টেম্প কত ছিল 85, তার ডেটা কত 46, তাহলে এক্স এর মধ্যে 46 চলে গেল। ফ্রি করে দিলাম আমরা টেম্পকে, টেম্পের মেমোরিটা আমরা ফ্রি করে দিলাম, এবং কাউন্ট ক্যাক মাইনাস করার পরে আমরা ওই ভ্যালুটাকে 46টাকে রিটার্ন করে দিচ্ছি যেখান থেকে কল করা হয়েছে। তো 46 রিটার্ন করে দেবো যেখান থেকে কল করা হয়েছে, সেখান থেকে প্রিন্ট করে দেবে। তো আমার এই আমার উদাহরণ অনুযায়ী 20, 10, 15 আছে, তো আমি ডিলিট করতে চাইছি। তো আমার দেখো এই মুহূর্তে রেয়ারে 15 আছে, রেয়ারটাকে ডিলিট করবো আমি। তো দেখো 4 প্রেস করা হয়েছে, 15 ডিলিট হয়ে গেল, এবং দেখো এই মুহূর্তে দুটি এলিমেন্ট আর আছে। নেক্সট ডিসপ্লে কিউ এলিমেন্ট, কিভাবে ডিসপ্লে করাবো, তাহলে প্রথমে আমরা কি করছি, স্ট্রাক্ট নোড অ্যাস্টিক্স পিটিআর। তো পিটিআর বলে একটা নোড টাইপ পয়েন্টার নিলাম, যেটা একটা অ্যাকচুয়ালি স্ট্রাকচার পয়েন্টার। পিটিআর ইকুয়ালস টু ফ্রন্ট, তো পিটিআর এর মধ্যে ফ্রন্ট কোথায় আছে 81, তো পিটিআর এর মধ্যে 81 চলে গেল। চেক করছি ইফ ফ্রন্ট ইকুয়ালস টু নাল ও রেয়ার ইকুয়ালস টু নাল, ফ্রন্ট কোথায় আছে 81, রেয়ার কোথায় আছে 84, তো দুটোই নাল নয়, তো আমার নো হয়েছে। যদি হতো তাহলে এমটি লিস্ট প্রিন্ট করে দিতাম, রিটার্ন করে দিতাম। while ptr not equals to null, ptr যখন not equals to null হবে তখন এই লুপটা কাজ করবে। তো আমার এই ক্ষেত্রে ptr কোথায় আছে 81, adr not equals to null ট্রু, এখানে এলাম। এবার কি করব, আমরা প্রিন্ট করব ptr এর ডেটা, ptr এর ডেটা কত এখন 15, তো 15 কে প্রিন্ট করছি, তারপর ট্রাভার্স করে যাচ্ছি, ptr equals to ptr এর নেক্সট, ptr কোথায় যাচ্ছে এখন, কোথায় আছে 81, তার নেক্সট কত 82, তার ptr এখন 82 তে চলে গেল। আবার লুপটা ঘুরবে, যেহেতু প্রিভিয়াসলি কন্ডিশন ট্রু ছিল, তো ঘুরবে আরেকবার নিশ্চয়ই, আবার ঘুরছে 82 নট ইকুয়ালস টু নাল ট্রু, প্রিন্ট করছে আমরা 22 কে, এই দ্বিতীয় নোডের ভ্যালুটাকে, এবং পিটিআর নেক্সটে চলে যাচ্ছে 83 তে চলে যাচ্ছে। 83 তে আসার পর আমরা আবার চেক করব যে 83 নট ইকুয়ালস টু নাল, ইয়েস, প্রিন্ট করব আমরা 38 কে, এবং পিটিআর নেক্সটে 84 এ চলে যাবে, এবং আমরা আবার ঘুরবো, নিচে করবো 84 কি নাল, নো নট নাল নয়, ইয়েস এটা কন্ডিশন ট্রু, আমরা ফোন প্রিন্ট করছি 46 কে, এবং আমরা আবার নেক্সট চলে যাচ্ছি পিটিআর নেক্সট, তো পিটিআর নেক্সট এই মুহূর্তে কে রয়েছে, তখন নাল আছে। তো নাল আছে মানে আবার যখন লুপটা নেক্সট টাইম ঘুরবে, তখন দেখো এখানে কন্ডিশন ফলস হয়ে যাবে, কারণ পিটিআর ইকুয়ালস টু নাল হয়ে গেছে, ফলস। তাহলে আমরা কি করলাম, এই লুপ থেকে ব্রেক করে গেলাম, এবং নেক্সট লাইনে চলে এসে একটা ব্ল্যাঙ্ক লাইন প্রিন্ট করাচ্ছি। তো এই ছিল আমাদের ডিসপ্লে এলিমেন্ট। আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের ট্রি সম্পর্কে পড়াবো, ট্রি যাবতীয় ডিটেলস আমি আলোচনা করা শুরু করব নেক্সট ভিডিও থেকে।